बंगाल में ममता और मोदी के खिलाफ बरसे कांग्रेस नेता अधीर रंजन चौधरी। कहा कि इस बंगाल में बीजेपी और तृणमूल के संप्रदाय राजनीति उन लोगों का मैच कर रहा है। इतना ही नहीं, दीदी मोदी कोई किसी का जगह नहीं छोड़ रहे। मोदी हिंदुत्व का कार्ड खेल रहे हैं तो ममता मुसलमान के कार्ड। कांग्रेस नेता ने कहा कि इंडिया गठबंधन के समय ममता सरकार ने बोला था कि राहुल गांधी मेरे प्रिय नेता है, और जब वही राहुल गांधी पश्चिम बंगाल में भारत जोड़ो यात्रा कर रहे थे तो राहुल गांधी का यात्रा विफल करने के लिए उन्होंने कितना प्रशासन लगाए थे। लेकिन लोग राहुल गांधी को देखना चाहते थे, इसलिए लोग लाखों में भारत जोड़ो यात्रा में शामिल हुए। आगे देखिए उन्होंने क्या कहा। ए बांग्लाय बीजेपी और तृणमूलेर এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তাদের ম্যাচ করছে, শুট করছে, তাই কেউ কারো জায়গা ছাড়তে রাজি না। দিদি মোদি কেউ তার জায়গা ছাড়তে রাজি না। মোদি হিন্দুত্বের কার্ড খেলবে, দিদি মুসলমানের কার্ড খেলবে, সেই চুক্তি তাদের মধ্যে আছে। সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট হলো, বাংলায় হলো না। কারণ কি জানেন? এই খেলাটাকে সম্পূর্ণ করতে হবে। এই খেলাটা অসম্পূর্ণ হয়ে যাবে যদি জোট ফোটের গল্প এসে যায়। এই চালাকিটা বাংলার মানুষ বোঝার চেষ্টা করবে। এই ইন্ডিয়া নামটা দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন তিনি বলেছিলেন রাহুল গান্ধী আমার প্রিয় নেতা। সেই রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রা করলেন, সর্বত্র তিনি বিরোধিতা করলেন। রাহুল গান্ধীর সেই যাত্রা যাতে বিফল হয় তার জন্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা ত্রুটি রাখলেন না। কিন্তু মানুষ রাহুল গান্ধীকে দেখবে, মানুষ রাহুল গান্ধীর কথা শুনবে, তাই মমতা ব্যানার্জির প্রশাসনকে পাত্তা না দিয়ে হাজারে লাখে মানুষ সেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কিন্তু দিদি আর মোদি এটাই চালাকি, এটাই রাজনৈতিক দক্ষতা। মোদি চাই বাংলায় দিদির সঙ্গে লড়াই, দিদি চাই বাংলায় মোদির সঙ্গে লড়াই। কারণ ভোটের বিভাজন করতে সুবিধা হবে। কারণ দিদি জানে মোদি এসেই, মোদির দলের লোকরা এসেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে। দিদি তাতে মনে করে দিদির লাভ, মাঝখানে কাউকে নিয়ে লাভ নাই। তাতে ভোট কি হবে না হবে জানি না। পাশাপাশি আরেকটা ভয়, সেই ভয়টা কি? যদি মোদির কথা আমি না শুনি, যদি মোদি আমার উপর রেগে যায়, তাহলে খোকাবাবুর কি হবে? আমি যে খোকাবাবুর অভিভাবক, আমার প্রিয় খোকাবাবুর কি হবে? একবার চোখে একটু লেগেছিল কোথায়, সেই চোখে লাগা দেখাতে যাকে আমেরিকা যেতে হয়, দাঁত দেখাতে যাকে দুবাই যেতে হয়, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে? সে তো আর কেষ্ট হতে পারবে না, তিহার জেলে থাকতে পারবে না। খোকাবাবুর কষ্ট হবে। তাই মানে কংগ্রেস যাক, ধর্মনিরপেক্ষতা যাক, ভোট যাক, আমি থাকি, মোদি থাক, দিদি থাক আর মোদি থাক, দিদি থাক মোদি থাক, বাকি যা হবার। ब्लैक लीफ हमेशा अपनों के जीवन में मिठास घोलता आया है। कस्टमर्स के लिए उम्दा उत्पाद और बिजनेस पार्टनर्स के लिए अपनेपन का एहसास, यही है ब्लैक लीफ की खास बात। ब्लैक लीफ परिवार से जुड़ने के लिए, डिस्ट्रीब्यूटर बनने के लिए आज ही संपर्क करें। साथ आइए और अपने बिजनेस को नई ऊंचाइयों पर ले जाइए। ब्लैक लीफ, क्वालिटी इज आवर प्रायोरिटी।